x এর কোন মানের জন্য x, ঋণাত্মক 7 প্রদত্ত অসমতার একটি সমাধান। অসমতাটি হল 2x বিয়োগ 7y 25 এর চেয়ে ক্ষুদ্রতর এবং এখানে আমাদেরকে কিছু বিকল্প দেওয়া হয়েছে। আমি চাই তোমরা ভিডিওটি থামিয়ে নিজেরা এটা চেষ্টা করে দেখো। ঠিক আছে, এখন একসাথে করি। বলা আছে যে y সমান ঋণাত্মক 7, তাহলে সেই শর্ত অনুসারে আমরা এই y কে ঋণাত্মক 7 দ্বারা প্রতিস্থাপন করতে পারি। তাহলে আমরা এই অসমতাকে 2x বিয়োগ 7 গুণ ঋণাত্মক 7 আকারে লিখতে পারি এবং এটি সমান হবে 2x বিয়োগ ঋণাত্মক 49 বা 2x যোগ 49, যা 25 থেকে ক্ষুদ্রতর। এখন আমরা যদি x কে এক পাশে আলাদা করতে চাই তাহলে আমরা উভয় পক্ষ থেকে 49 বিয়োগ করব। তো উভয় পক্ষ থেকে 49 বিয়োগ করলে পাই 2x। দেখি 49 বিয়োগ 25 হবে ঋণাত্মক 24। এখন x কে আলাদা করতে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে পারি এবং এখানে আমরা অসমতা চিহ্নটিকে বদলাবো না, কারণ আমরা ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করেছি। তাহলে এটা হবে x ঋণাত্মক 12 এর চেয়ে ক্ষুদ্রতর। তাহলে যতক্ষণ y সমান ঋণাত্মক 7 এবং x ঋণাত্মক 12 এর চেয়ে ক্ষুদ্রতর ততক্ষণ আমরা এই অসমতাকে সিদ্ধ করতে পারবো। আরেকটি করা যাক এবং এটা আগেরটার চেয়ে বুঝতে সহজ। তাহলে y এর কোন মানটি, আগের সমস্যাটিতে আমাদের y এর মান দেওয়া ছিল এবং x এর কোন মানগুলি এই অসমতাকে সিদ্ধ করবে তা নির্ণয় করতে বলা হয়েছিল, কিন্তু এখানে আমাদের উল্টোটা বলা হয়েছে। এখানে আমরা x এর মান জানি এবং y এর কোন মানগুলোর জন্য এই ক্রমজোড়টি সিদ্ধ হবে তা জানতে চাচ্ছি। y এর কোন মানগুলো 5, y ক্রমজোড়টিকে নিচের লেখচিত্রের একটি সমাধান হিসেবে প্রকাশ করে। তাহলে এবার আমাদের এটা বীজগাণিতিকভাবে নয়, জ্যামিতিকভাবে দেওয়া হয়েছে এবং সমাধান হওয়ার জন্য আমাদের এই নীল অংশের ভেতর থাকতে হবে। তো এই ক্রমজোড়টি ঋণাত্মক 5, 6 চিত্রিত অসমতার একটি সমাধান হতে পারে, কিন্তু কোনো একটি বিন্দু যেটি এই রেখাটির উপর পড়ে সেটি এর সমাধান হবে না। কারণ লক্ষ্য করো, রেখাটি আমরা এঁকেছি বিন্দু বিন্দু দিয়ে, ভরাট রেখা দিয়ে নয়। যদি ভরাট রেখা হতো তাহলে রেখার উপরের বিন্দুও আমাদের সমাধান হতো, কিন্তু যেহেতু এটি বিন্দুযুক্ত তাই রেখার উপরের বিন্দু সমাধান হবে না, শুধু রেখাটি থেকে উপরের বিন্দুগুলোই সমাধান হবে। তাহলে দেখা যাক আমাদের কি করতে হবে। এখানে x সমান 5 বলা আছে। x সমান 5 হলো এই রেখার উপরের সবকিছু। তাহলে x সমান 5 ধরলে আমরা এই রেখার উপর কোনো একটি বিন্দু পাবো। এখন y এর কোন মানগুলো নিলে আমাদের সমাধান সঠিক হবে? তাহলে আমাদের সম্ভাব্য বিন্দুগুলি হবে, আবারও আমরা x সমান 5 নিচ্ছি, তাহলে সম্ভাব্য বিন্দুগুলো হবে যেগুলোকে আমি গোলাপি রঙে দেখাচ্ছি। এবং আমি চাইলে এর থেকে উপরেও যেতে পারি। তাহলে y কে 7 এর চেয়ে বৃহত্তর হতে হবে। এটা 7 এর সমান হতে পারবে না, কারণ যদি 7 এর চেয়ে বৃহত্তর বা সমান হয় তাহলে এই রেখার এই বিন্দুটিও তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু আমি আগেই এই বিন্দুযুক্ত রেখার কথা বলেছি এবং আমরা এই রেখার উপর বিন্দুগুলোকে তাই নেব না, আমরা শুধু রেখা থেকে উপরের বিন্দুগুলো নেব। তাহলে y কে 7 এর চেয়ে বৃহত্তর হতে হবে, যেটা এখানের এই বিকল্পটি। যদি x সমান 5 হয় তাহলে যতক্ষণ y 7 এর চেয়ে বৃহত্তর হবে আমরা সমাধান সেটের মাঝেই থাকব।